নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। মন থেকে চাই তোমরা সবাই ভালো থেকো। আর এটাও চাইবো যে প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি একমাত্র উপায় আমাদের নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার। কয়েকটা কথা একটু বলে নিই। যদি তোমাদের মনে হয় তোমরা স্কিপ করে দিতেও পারো, কিন্তু এটা আমার মনে হলো বলা দরকার আছে। যে কেউ একজন লিখেছো যে তার হয়তো একটু সমস্যা হচ্ছে, সম্পর্ককে নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। তো ফার্স্টে আমি তাকেই বলবো যে যখনই ভুল বোঝাবুঝি হবে, চেষ্টা করবে একে অপরের খুঁত না ধরতে, একে অপরের একটু পাশে থাকতে, সাপোর্ট করতে। আমি এটা দুতরফা থেকে বলছি, হ্যাঁ, কারণ সম্পর্ক দুজনের, দুজনে না চালালে চলা যায় না। তো অতি অবশ্যই একটুখানি সাপোর্ট করবে, একটু বোঝার চেষ্টা করবে যে উল্টো দিকে মানুষটার কি সমস্যা হচ্ছে। সেও যদি চেষ্টা করে যে তোমার কি সমস্যা হচ্ছে। আর সমস্যা সমাধানের সব থেকে ভালো উপায় হচ্ছে কথা বলে নেওয়া। একটু কথা বলো, একটু সম্পর্ককে সময় দাও, একটু একে অপরকে সময় দাও। দেখো কিছু না কিছু ভালো পথ বেরোবে। কেন ঝগড়াঝাঁটি করে বা রাগারাগি করে আর কিছু হোক, সম্পর্কের দূরত্ব কখনো কমে না, বরঞ্চ বাড়ে। তো তার জন্য সবকিছু যারা চাইছো সম্পর্ক রাখতে, তারা অতি অবশ্যই একটু একে অপরকে বোঝার চেষ্টা করো, রাগ না করে একটু মেনে নাও, একটু মানিয়ে নাও। আমি আবারও বলছি, দুজনের ক্ষেত্রেই। তো দেখবে সেখানে একটুখানি সম্পর্কটা আস্তে আস্তে ভালো দিক পাবে। দিদি অনেকে লিখেছে যে কারোর বিয়ে হয়ে গেছে বা ছেড়ে চলে গেছে, যে তোমার ছেলেদের বিয়ে করে নিয়েছে তোমার সঙ্গে সম্পর্ক রাখার পরেও। বা হয়তো কেউ বলছে কথা বলছে না, কেউ বলছো ফোন করছে না কেন, না এরকম কমেন্ট পাই। দেখো এই এই কেন গুলো উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নেই। এই জন্য বলছি, কেন পার্সোনালি আমি তোমাকেও চিনি না, তোমার পার্টনারকেও চিনি না। তার জন্য আমি বলতে পারবো না তোমাদের মধ্যে সিচুয়েশনটা কি হয়ে আছে। তবে তোমরা তো খুব ভালো করে জানবে যে কি কারণে এরকম শুরুটা হয়েছে তোমাদের সাথে। সেই কারণটাকে খুঁজে বের করো, সেই কারণটাকে খুঁজে বের করে চেষ্টা করো একটা সলিউশন বের করা, দেখো বেরিয়ে যাবে। তোমরা যদি কোথাও থেকে পার্সোনাল রিডিং নিতে চাও তো নিশ্চয়ই নিতে পারো, যেহেতু আমি করি না। তোমরা যেখান থেকে তোমাদের যেখানে বিশ্বাস, সে যে যাই হোক না কেন, অ্যাস্ট্রোলজারকে দেখাও বা কোনো ট্যারো রিডারকে দেখাও, তোমরা তোমাদের মতন করে হয়তো জানতেই পারো। আমি রিসেন্ট দেখলাম আমার কমেন্ট বক্সে কেউ একটা কমেন্ট করেছে গিয়ে যে একটা মন্ত্র বলছি সব ঠিক হয়ে যাবে। তো আমি বলবো যে প্লিজ এগুলো চক্করে পা দিও না। যদি তোমাদের মনে হয় কোথাও থেকে দেখবে, তো পার্সোনালি তুমি যাকে চেনো বা তোমার চেনাশোনা, তোমার তোমার যেখানে বিশ্বাসের জায়গা আছে, তুমি সেখানে ডাইরেক্ট কথা বলে কিছু সলিউশন নেওয়ার চেষ্টা করো, সেটা বরঞ্চ বেস্ট হবে। কিন্তু কি একটা মন্ত্র বলে দিল বা কি একটা নাম্বার দিয়ে দিল যে এই নাম্বারে যোগাযোগ করুন, করবে না। কারণ এগুলোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এগুলো হচ্ছে আমার কমেন্টে ঢুকে অন্য কেউ একটা কমেন্ট করছে, যাকে আমি নিজেও চিনি না। তো এরকম একদমই ভাববে না যে এর সঙ্গে আমার যোগ আছে, কারণ আমার এই একটাই চ্যানেল স্পর্শ সেভেন। আর আমি কখনোই কারোকে পার্সোনালি যোগাযোগ করব না, তাহলে তো আমি পার্সোনাল রিডিংই করতাম বা নাম্বার দিতাম। কাজে যদি তোমাদের কেউ নাম্বার দেয় বা যদি তোমাদের কেউ কোনো কাজ করাতে বলে বা হিলিং করাতে বলে, প্লিজ তোমরা এটা ভেবো না যে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ আছে। তাই না, আমিও সেগুলোর জন্য রিমুভ করে দিয়েছি, যাতে এই চক্করে তোমরা না পড়ো। তো স্ক্যামার থেকে একটু বেঁচো, মানে বাঁচতে হবে তোমাদের, সেটা চেষ্টা করো। আর বলবো যে এসব চক্করে না পড়ে বরঞ্চ তোমাদের যদি মনে হয় যে পার্সোনাল রিডিং নেবো বা কিছু, তোমরা যাকে বিশ্বাস করো সেখান থেকে একটা রিডিং নিয়ে বরঞ্চ স্পেসিফিক ভাবে জেনে নিয়ে এগোতে পারো। এটা তো সার্বিক ভাবে জানছোই রোজের রোজ। তাও যদি মনে হয় যে কেউ জানতে পারবে, কিন্তু এসব উল্টো পাল্টা কমেন্ট দেখে সেখানে কিন্তু নিজেদের কোনো পয়সা করে কিছু ইনভেস্ট করো না। এটা আমার মনে হলো জানিয়ে দেওয়া দরকার, তো জানিয়ে দিলাম। তো চলো আজকে আর কোনো নেগেটিভিটি মানে কথাও বলবো না। আর যারা আমার কাছে জানতে চাইছো তাদেরকে আমি এইটুকুই বলবো, যখনই সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি হবে, একটু চেষ্টা করবে নিজে একটু মানিয়ে নেবার, অন্যকে একটু সুযোগ দেওয়ার। আবার তাকেও চেষ্টা করতে হবে তোমাকে একটু মানিয়ে নেবার, একটু নিজে সুযোগ দেওয়ার। এরকম ভাবে একে অপরের সঙ্গে দেখবে একটু বোঝাপড়া করে চলবে, তাহলে মধ্যখানে যে সময়টুকু খারাপ যায় সম্পর্কে, সেটা ঠিক কাটিয়ে নিতে পারবে তোমরা দুজনেই। কারণ যারা আমার রেগুলার প্রোগ্রাম দেখো, যারা আমাকে রেগুলার কমেন্ট করছো, তাদেরকে আমার তারা কিছু লিখলে আমার মনে হয় একটুখানি উত্তরটা বলে দিই, তাই জন্যই বলে দিলাম। যদি তোমাদের একটু উপকার লাগে তো আমার সত্যি খুব ভালো লাগবে। আবারও বলবো, প্লিজ কেউ যদি নাম্বার দেয় বা কেউ কিছু বলে এই করে দেবো সেই করে দেবো, যোগাযোগ করুন, কারোর সঙ্গে যোগাযোগ করো না, কারণ তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তো প্লিজ কোনো চক্করে পড়ো না। আজকে আমি প্রশ্ন রেখেছি যে তুমি যাকে মিস করছো সেও কি তোমার মিস করছে? যদি কেউ তোমার মিস করে তো কেন করছে? চলো আমার এটাই প্রশ্ন। আবারও বলবো, জেনারেল রিডিং সবাই দেখতে পারো, নেবে ততটাই যতটা তোমাদের সাথে মিলছে। কেউ একটা লিখেছো যে রোজ দেখি ভাবি হয়ে যাবে, কেন হচ্ছে না?
আমি তো দেখো যেমন যেমন কার্ড পাই রিডিং করে বলে দিই। তোমরা যারা পজিটিভ আছো সত্যি খুব ভালো, কিন্তু যাদের হচ্ছে না তাদের একটুখানি দেখতে হবে যে তোমাদের গ্রহগত ব্যাপারটা কেমন আছে, বা তোমাদের সম্পর্কটা ঠিক কতটা আহত হয়েছে, তাকে কতটা শুশ্রূষার দরকার, সেগুলো একটু দেখে নিতে হবে। একটু একটু করে অবজার্ভ করো। দেখো অবজারভেশনই বলে দেয় যে সবসময় দেখবি ডাক্তারবাবুরা কি বলে, রুগীকে অবজার্ভ করুন। কেন বলে? তার প্রত্যেকটা এদিক ওদিক থেকে কিন্তু বোঝা যায় যে রুগী ডিটোরেট করছে নাকি রুগী ভালো আছে। একটু 19-20 হলো ডাক্তারবাবুরা বলেন যে একটু সবসময় অবজারভেশনে রাখতে হবে, তার জন্য অনেক সময় হসপিটালাইজ করতে হয় অবজারভেশনের জন্যই। তো তোমরা যখন সম্পর্কে নাটা খাবে, সবসময় দেখবে একটুখানি লক্ষ্য রাখো যে কোথাও থেকে কি আমার জন্য কিছু সমস্যা হচ্ছে, তাহলে আমি একটু শুধরে নেবো, বা তার যদি কিছু সমস্যা হয় তাহলে একটু কথা বলে মিটিয়ে নেবো। আর তারপর একটু কথা বলে নাও, দেখবে সমস্যার সমাধানের একটা পথ পাবে। চলো, এখান থেকে আজ 9টা কার্ডই নেবো, একটু চার্মও নেবো। এখান থেকে একটা ব্লেসিং কার্ড হিসেবে নিয়ে নেবো, আর এখান থেকে দেখে নেবো তোমাদের কে মিস করছে, এখান থেকে দেখে নেবো কেন মিস করছে। কেন মিস করছে এটা পরে দেখে নেবো, 4টে কার্ড নিয়ে আগে দেখে নেবো যে কে মিস করছে। আমি কোনোভাবেই চাই না তোমাদেরকে মিসগাইড করতে, তাই জন্য সবসময় আমার যতটুকু মনে হয় তোমাদেরকে বলে দিই। কেন, তোমরা যদি সঙ্গ না দিতে আমি চলতেই পারতাম না। আর যারা সঙ্গ দিচ্ছ তাদেরকে যদি তাদের একটু যদি কাজে আসে কিছু, তো সেটা আমারও ভালো লাগবে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স যাদেরকে মিস করছে তারাও কি মিস করছে? আমার ভিউয়ার্স কে তাদের পার্টনাররা কতটা মিস করছে? ফার্স্টে দেখি কে মিস করছে, তোমাদের কে মিস করছে, আমার ভিউয়ার্স দের কে মিস করছে। হ্যাঁ, এটাই বড় যে ঠিক প্রশ্ন হবে, আমার ভিউয়ার্স দের কে মিস করছে। আসলে প্রশ্নগুলো বলতে বলতে একসময় মনে হয় যে কতটা বললে গুছিয়ে বলা হবে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, ডিভাইন ঈশ্বরকে একদম ঠিক ঠিক কথাগুলো মনে করিয়েও দেয়। আমার ভিউয়ার্স দের কে মিস করছে? কিছুর উপর একটা ফেথ রাখবে সবসময়। অ্যাঞ্জেল হোক, ডিভাইন হোক, যাকে বিশ্বাস করো, যে জাতি ধর্ম বলে বলছি না, যে যাকে বিশ্বাস করো সেখানে বিশ্বাস রাখবে। দেখবে বিশ্বাস যেখানে রাখবে সেখান থেকে ফাঁকা হাতে ফিরবে না। কেন, এরা তুমি যার সঙ্গে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে একটা একটা এনার্জি, আর সেটাও পজিটিভ এনার্জি। সে তুমি ডিভাইন হোক, অ্যাঞ্জেল হোক, ঈশ্বর হোক, যাকে যে বিশ্বাস করো, কিছু না কিছু ভাবে তোমরা পথ পাবেই। পিওর সম্পর্কে না একটু বাধা বিপত্তি আসে, যে সম্পর্ক খুব পিওর সে সম্পর্কে খুব বাধা বিপত্তি আসে। শিব শক্তির গল্প তোমরা জানো, যে শিব আর শক্তিকে কতটা পেইনফুল সিচুয়েশন ফেস করতে হয়েছিল। রাধাকৃষ্ণের গল্প তোমরা জানো, আনকন্ডিশনাল লাভ বলতে তো আমরা রাধাকৃষ্ণের থেকেই শিখি। সম্পর্কের নামের থেকেও যে সম্পর্কের অনুভূতি, সম্পর্কের প্রেম কতটা একটা সম্পর্ককে বেঁধে রাখতে পারে, সেগুলো তো আমরা এগুলো থেকে থেকে আস্তে আস্তে জানি, শিখি। যতটুকু ভালো ওখান থেকে নিতে পারবো, যদি একটা ফোঁটাও নিতে পারা যায়, সেটাও আমাদের, মানুষ তো আমরা সাধারণ, আমাদের জন্য সেটা অনেক। তো একটু পেন তো থাকবেই যে কোনো ভালো জিনিসে। চলো দেখে নি কে মিস করছে। যে মিস করছে তোমাদের সে খুব ভালো ম্যানিফেস্টার, ঠিক আছে? যে মিস করছে তোমাদের সে খুব ভালো ম্যানিফেস্টেশন করে, তার উইল পাওয়ার খুব ভালো। এবং শুধু তাই নয়, সেটা উইল পাওয়ার ভালো, সে ম্যানিফেস্টার ভালো, সে খুব ম্যাজিশিয়ান, মানে তার খুব এনার্জিটা চট করে কোনো মানুষকে মোটিভেট করতে পারে। তুমি যদি খুব কষ্ট পেয়ে তার কাছে কিছু বলো, সে তোমার চটজলদি কিছু না কিছু তোমার সেই জায়গাটা এনে দেবে, তুমি মন থেকে একটু জোর পাবে। যার সঙ্গে কথা বলে ভাল লাগে, যার এনার্জিটা ভাল লাগে, তোমার পার্টনার মানে তুমি যার সঙ্গে ডিল করছো, তার এনার্জিটা হচ্ছে ম্যাজিশিয়ান। এখানে হচ্ছে সবকিছু জানে, সে সবকিছু পারবে করতে। অ্যাকচুয়ালি সব পেরে বসে আছে বা সবই পারবে সেটা বোঝে না, কিন্তু তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এনার্জিটা খুব হাই লেভেলের আছে। নেগেটিভ কথাবার্তা বলবে না। আমি এমন হয়তো তোমাদের মানুষ তোমাদের বলতে শুনতে বা সরি শুনতে বলছি, চিনতে বা জানতে সুবিধা হবে তার গুণগুলো যদি বলে দিই। তো একটা হচ্ছে যে দেখবে সে তোমাকে আহ যখনই কথা বলবে তুমি তার সঙ্গে, দেখবে পজিটিভিটি ফিল করছে, তো সে তোমাকে এমন কোনো কথা বলবেই না যেটা তোমার মন ভেঙে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে সবসময় একটা প্রচন্ড একদম এনার্জিটা খুব হাই লেভেলে থাকে। হাসি খুশি ঠাট্টা কথাবার্তা, বা যদি তুমি তার সঙ্গে কিছু দুঃখ শেয়ার করো, সে সঙ্গে সঙ্গে চেষ্টা করবে তুমি কি করে তোমার মনটা কি করে ঠিকঠাক করে দেওয়া যায়, বা তুমি কি করে আবারও ভালো করে ভাবতে পারো। সে কিন্তু কখনোই বলবে না যে হ্যাঁ এটা হবে না, বা হ্যাঁ সত্যি ঠিকই বলেছিস আর কোনোদিনই হবে না, এরকম ধরনের কথাবার্তা বলবে না। এরাও কিন্তু নয়
যে তার জীবনে দুঃখ নেই। অ্যাকচুয়ালি সেও অনেক কিছু ফেস করেছে, সেও অনেক কিছু জানে বলে। দেখো, আমরা যে যন্ত্রণাটা নিজেরা পেয়ে যাই না, কখনো কারোকে সেটা দিতে চাই না। কেন দিতে চাই না? কারণ আমরা জানি যে তার তীব্রতাটা কতটা। ঠিক তোমার পার্টনারও তাই। যেহেতু অনেক অভিজ্ঞতা আছে, অনেক কিছু সঞ্চয় করেছে, উইল পাওয়ারটা স্ট্রং, যে অনেক কিছু আগে থেকে বুঝতে পারে। তো তার জন্য সে মানুষকে কি করে, এক ধাপ এগিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং এই মানুষগুলো না আমাদের জীবনে ব্লেসিং, যারা আমাদের এক ধাপ করে এগিয়ে দেয়। যাদের সঙ্গে কথা বলে এসে আমার যদি মনে হয় যে হ্যাঁ সত্যি আমার আর কিছু করার নেই জীবনে, তাহলে সেখান থেকে আমি কি পেলাম? আরো নেগেটিভিটি পেলাম তো। কিন্তু যাদের সঙ্গে কথা বলে এসে আসার পর একটু মনটা হালকা হয়, যে না ঠিক আছে, পারবো, এরকম তো কতই হয়, তার মানে সঙ্গে সঙ্গে কি আমার সলিউশন হয়ে গেল, একদম সব ঠিক হয়ে গেল? একদমই না। লড়াইটা তো আমাকেই লড়তে হবে, কিন্তু আমি একটু এন্টু পেলাম। অন্তত আমি সেখান থেকে আমার এনার্জিটাকে খারাপ হতে দিলাম না। তো তোমার পার্টনার কিন্তু এরকম মানুষ, যে তোমাকে মিস করছে, সে কিন্তু এরম লেভেলেরই মানুষ, যে খুব উইল পাওয়ার স্ট্রং, যে তোমাকে ম্যানিফেস্ট করছে। এবার ম্যানিফেস্ট এখানে যেহেতু ম্যাজিশিয়ান এসছে, আমি বলবো এখানে কিন্তু যার সঙ্গে ডিল করছে সে অনেক কিছু জানে। আমি সবটাই ভালোর দিকে বলছি, কোনো নেগেটিভিটির দিকে বলছি না। আমি হয়তো বলছি ওয়ার্ড স্পেল করতে জানে, সে হয়তো ভালো ম্যানিফেস্টেশন করতে পারে, সে হয়তো ভালো হিল করতে পারে। তার মধ্যে এই দক্ষতাগুলো আছে, তাই জন্য তাকে বলা হয়েছে ম্যাজিশিয়ান। আমরা বলি না একজন যে তুই কি ম্যাজিক জানিস, সব ঠিক করে দিস, এরকম ব্যাপার। তার মানে তার এনার্জিটা খুব ভালো, তোমার পার্টনারের এনার্জিটা খুব ভালো, যে তোমায় মিস করছে অ্যাকচুয়ালি, সে তার এনার্জিটা খুব ভালো। চলো দেখি না কি তোমাকে মিস করছে। ইমপ্রেস, এখানে দেখো, যে তোমার মিস করছে, মাস্কুলাইন এনার্জি বেশি, কিন্তু খুব ভালো প্রোভাইডার, খুব ভালো একটা জায়গা পজিশন হোল্ড করে আছে। এবং এরকম হতে পারে কোনো ল ফিল্ডে আছে, বা প্রফেসর, এটাও হতে পারে। যে কোনো একটা জায়গা আছে যেখানে নিজস্ব একটা নাম আছে। এখানে ফাদারলি ফিগার আছে, ফাদার ফিগার কেউ আছে, হ্যাঁ। এখানে ফাদার ফিগার আছে বলতে এটাও হতে পারে যে দুটো জিনিস হতে পারে, যে যার সঙ্গে ডিল করছো আহ, তার যে বাবা আছেন, তার হয়তো একটা কন্ট্রোলিং নেচার আছে, বা হয়তো আমি সবটা বুঝবো, বা আমি সবটা চালাবো, বা আমার কথাই শেষ কথা, এরকম একটা ব্যাপার আছে। বা যার সঙ্গে ডিল করছো তারই একটা এরকম ব্যাপার আছে, যে কন্ট্রোল করার ব্যাপার আছে, হ্যাঁ। যে আমি সব ঠিক করবো, বা আমি কন্ট্রোল করবো, আমি দেখছি, আমি বুঝে নেবো, এরকম ব্যাপারটা। মানে আমি যেখানে আছি সেখানে আর কারোর কিছু করার দরকার নেই। আমি, যেমন বাবারা বলে যে ঠিক আছে আমি তো আছি, অসুবিধা হবে না, এবং আমরা বাবাদের উপর নির্ভর করি, এটা ভেবে যে বাবা তো আছে, সব ঠিক হয়ে যাবে। তো এখানে দেখো, তোমার পার্টনারে আমি যদি বলি যে ভাইব্রেশনটা এরকম, আমি বাবা মাকে দিয়ে এই জন্য বোঝাই যে তাদের থেকে ভালো আর উদাহরণ কি হতে পারে এইসব ব্যাপারে। তো ঠিক সেরকম এখানে বলবো, যার সঙ্গে ডিল করছো তার শক্তিটা কিছুটা শিবের কেমন শক্তি হয় সেটা আমরা সবাই জানি। তো ঠিক সেরকম ভাবে সবকিছু সামলে নেবো, সবকিছু বুঝে নেবো, ভালো প্রোভাইডার, ঠিক আছে, প্রোটেকশন দেওয়া দরকার, তো ঠিক আছে আমি দিচ্ছি, ঠিক আছে আমি করে নিচ্ছি, এরকম। কিন্তু সেখানে একটু কন্ট্রোলিং আছে, যে আমি যেটা বলবো সেটা হবে, সেটা তার সঙ্গে আছে। এরকম নয় শুধু যে আমি সব করে নিচ্ছি আর তুমি তোমার মতো করো। আমি সব করে নিচ্ছি সঙ্গে এই ব্যাপারটাও আছে তোমার পার্টনারের, যে আমি যেটা বলবো সেটাও করতে হবে, এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, তবে তার মধ্যে কোন রকম কোনো কিছু নেগেটিভিটি নেই। যেমন আমাদের বাবারা অনেক সময় বকাঝকা করে, একটু কঠিন হতে হয় তাদের, সেটা কিন্তু আমাদের কথা ভালো ভেবে, হয়তো সেই মুহূর্তে আমরা বুঝি না, আমরা একটা বয়সে এসে বুঝি। কিন্তু বাবারা তো যেহেতু অভিজ্ঞতাগুলো সঞ্চয় করে ফেলেছে, তো অতি অবশ্যই আমাদের প্রোটেক্ট করার জন্য এগুলো করে। তোমার পার্টনারের মধ্যে ফাদারলি নেচারটা আছে, যে হয়তো বকবই, ধমকাবে, একটু রুডনেস নিয়ে কথাও বলবে, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু তোমাকে কোনো জায়গা থেকে প্রোটেক্ট করা, বা তোমার হয়তো সঠিক পথটা দেখানো। হয়তো তার কথা বলার ধরনটা এরকম কিছু, কিন্তু তার মনটা পরিষ্কার, নেগেটিভিটি নেই। এখানে এমন মানুষের সঙ্গে তোমরা ডিল করছো যে বাইরে থেকে তোমার দেখে মানুষটাকে মনে হবে প্রচন্ড শক্ত মনের মানুষ, ও কোনো অনুভূতি নেই, বা খুব রুড ব্যবহার, কিন্তু ব্যাপারটা সেরকম না। সেই মানুষটা কিন্তু খুব নরম মনের মানুষ, প্রচুর ইমোশন আছে, তার মধ্যে ছেলে মানুষই আছে। তো এক একজনের এক এক রকম নেচার। তো তোমরা যদি ভালো করে তার সঙ্গে মেশো, তো দেখবে মানুষটা ক্ষতিকারক নয়, যথেষ্ট তোমাদের কেয়ার করবে, যথেষ্ট তোমাদের প্রোটেক্ট করবে। তার সঙ্গে আবার তাদের প্রচুর অনুভূতিও আছে।
মাঝে মাঝে একটু ধমকাবে টমকাবে, এরকম আর কি নেচারটা। তো ঠিক আছে, কেউ যদি ভালোর জন্য ধমকায় তো তার তো কোনো ক্ষতি নেই। যার সঙ্গে তোমরা ডিল করছো বা যে তোমাদের মিস করছে সে কিন্তু যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি। যা হোক কেউ না, আমার ঠিক আছে ঠিক আছে এরকম ব্যাপার না, বলতে বলতে চলে এসেছে জাস্টিস। যার সঙ্গে মিস করছো সে তোমাকে সুবিচার দিতে চায়, সে চায় সবকিছু ঠিক হয়ে যাক। এই নেগেটিভিটিটা নিয়ে তার চলতে ভাল লাগছে না। যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে হয়েছে, যে অসুবিধাটা তোমাদের মধ্যে হচ্ছে, সেখান থেকে সে বেরিয়ে আসতে চায় এবং তোমাকেও বের করে নিয়ে আসতে চায়। এখানে আবারও বলবো কেউ আছে ল ফিল্ডে, এখানে তোমার পার্টনার প্রচুর লয়াল, যাকে বিশ্বাস করা যায়। নাম্বার 11 অতি অবশ্যই তোমরা কেউ আছো, টুইন জার্নিতে আছো বা কোনো সোল কানেকশনে আছো। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে, এখানে এরমও হতে পারে যে কেউ এই মুহূর্তে কোনো কোর্ট কেসে জড়িয়ে আছো, বা হয়তো এক হতে পারে তারা ল ফিল্ডেই আছো নিজেরা, আর দ্বিতীয়ত হতে পারে যে কোনো কিছু কারণে এই মুহূর্তে হয়তো উম উকিলের সাথে বা হচ্ছে যোগাযোগ করতে হচ্ছে, বা এরকম কোনো কথা বলতে হচ্ছে, কিছু না কিছু নানা রকম তো মানুষের কাজকর্ম থাকে, হতে পারে কোনো সম্পত্তি নিয়ে ভাগাভাগি কথা হচ্ছে বা কিছু এরকম একটা কিছু চলছে, বা তার কোনো নিজস্ব ব্যক্তিগত ব্যাপারও থাকতে পারে। কিন্তু এখানে যে ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো সেই ব্যক্তি কিন্তু খুব লয়াল, অতি অবশ্যই সে ব্যক্তি খুব লয়াল এবং তোমাদের সঙ্গে খুব ভালো কানেকশনে আছে, একদম মন থেকে যে কানেকশন বলা হয় সেই কানেকশনে আছে। আর সে কখনোই চায় না তোমাদের ঠকাতে বা তোমাদের সঙ্গে কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি আসুক, বা তোমাদের সম্পর্কে কোনো কিছু খারাপ তোমার পার্টনার চায় না, তোমার পার্টনার চায় সবটুকু ভালো হোক। দেখি আর কি মিস করছে। যে তোমাকে মিস করছে তার জীবনে যত কেউ থাকুক না কেন, যত যাই থাকুক না কেন, সে কোথাও একটা নিজেকে ফুলফিল করতে পারছে না, কারণ এখানে এসছে দ্য ওয়ার্ল্ড। তুমি তার কাছে একটা এমন একজন যে তুমি থাকলে তবে তার জগৎটা ইনকমপ্লিট, সরি তুমি থাকলে তার জগৎটা কমপ্লিট হয় না, তার কোথাও মনে হয় ইনকমপ্লিট। তো অতি অবশ্যই বলবো যে দ্য ওয়ার্ল্ড কার্ড আসা মানে যে তোমার এখানে তোমার পার্টনারের জীবনে একটা যথেষ্ট ভালো জায়গা আছে, যে জায়গাটা সে না তো কারোকে দিতে চায়। তুমি তার কাছে একটা ফুলফিলমেন্ট, এখানে কার্ডটা এসছে, তো অতি অবশ্যই তুমি তাকে ফুলফিল করো। এখানে হারমোনি আছে, এখানে সেলিব্রেশন আছে, ট্রাভেল আছে, রিউনিয়ন আছে, সবকিছু আছে। এবং এখানে তোমার পার্টনার তোমাকে খুব, এটাও দেখা যায় তোমার বুদ্ধি আছে খুব, তুমি খুব সুন্দরভাবে সব জিনিস বুঝতে পারো। হুম, এখানে তোমার পার্টনার যেমন সিচুয়েশনই থাকুক না কেন, যখন সে তোমায় দেখে না তখন তার মুখে একটা কোথাও হাসি আসে, তার মানে মনে একটা কোথাও একটা আহ, ভালো ফিলিংস আসে, তবেই তো মুখে আমাদের হাসি আসে। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার কিন্তু, তুমি তাকে কমপ্লিট করো, তাই জন্য তার কাছে যাই কিছু থাক না কেন, তুমি না থাকলে সে ইনকমপ্লিট ফিল করে নিজেকে। সার্বিকভাবে যদি বলি কে তোমাকে মিস করছে, তো বলবো দেখো, যে তোমাকে মিস করুক না কেন সে নতুন তো কেউ নয়। কেন বলছি নতুন কেউ নয়, এক তো হচ্ছে সে তোমার ম্যানিফেস্ট করছে যে তোমাকে, যে নতুন হবে, যে তোমার সাথে মিশলোই না, এগুলোই না, সে চাইবে কেন যে আবার সব ঠিক হোক, যেখানে আবার চলে আসছে সেখানে তার মানে একবার সেই কাজটা হয়ে গেছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে যে তোমাকে মিস করছে তার সঙ্গে তুমি সম্পর্কে ছিলে বা হয়তো এখনো আছো, কিন্তু সমস্যা একটু আধটু এসছে সম্পর্কে। এখানে হচ্ছে যে তোমাকে মিস করছে সে তোমার কথাটা কাউন্টার পার্ট ভাবছে, তুমি তাকে কমপ্লিট করো, যত যেই থাকুক না কেন, নাহলে নিজেকে সে ইনকমপ্লিট ফিল করে। এখানে তার থার্ড আই অ্যাক্টিভ, তার মানে বুঝতে পারছো সে কতটা ব্যালেন্স, এবং সে অনেকটা উইল পাওয়ার তার বেশি, অনেক কিছু বুঝতে পারে, ফাদারলি ফিগার, তার অভিজ্ঞতা প্রচুর, একটু মাস্কুলাইন এনার্জি বেশি, কিন্তু মানুষ হিসেবে সে খুব ভালো প্রোভাইডার, খুব ভালো কেয়ার করে। এছাড়া এখানে তোমাকে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল,
সে তোমায় কোনোভাবেই ঠকাতে চায় না, সে তোমার জাস্টিস দিতে চায়, সে চায় আমাদের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া থাকুক, যে বোঝাপড়াকে বলি আমরা অতুলনীয় বোঝাপড়া। আর এখানে সে তোমাকে নিজের ওয়ার্ল্ড দেখছে, তো যাকে যে নিজের দুনিয়া দেখছে সে ছাড়া সে অন্য কাউকে ভাববে কি করে, অতি অবশ্যই তোমাকেই ভাবছে। তো তোমাকে তোমার পার্টনার মন থেকে মিস করছে, এবং এই মিস করছে, চলো দেখিনি যে কেন মিস করছে, কেন মিস করছে, কেন মিস করছে। দেখিনি কেন মিস করছে, কেন মিস করছে, প্লিজ এঞ্জেল হেল্প করো, কেন মিস করছে, কেন মিস করছে, কেন মিস করছে, কেন মিস করছে। কেন মিস করছে তোমাদের। এখানে একটু দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার 123, এই নাম্বারটা দেখে নিও। এখানে তোমাদের পার্টনার তোমার জন্য মিস করছে এই জন্য কারণ সে চায় তোমার সঙ্গে এই সেপারেশনটা মিটে যাক। এখানে দেখো দুটো পাখি, দুজনেই দুটো সিম্বল নিয়ে আসছে, যে সিম্বল দুটো দুজনে এক হলে একটা সুন্দর সিম্বলে পরিণত হবে। তার কাছে 50% আছে, তো তার আরেকজনের কাছে 50% আছে। তো অতি অবশ্যই তোমাকে যে মিস করছে সে তোমার সঙ্গে কতটা ফুলফিল ভাবে। আর দ্য ওয়ার্ল্ড কার্ড এসেই গেছে যে তোমাকে ছাড়া সে কোথাও একটা কোথাও একটা তার মনে হয় যে আমি ফুলফিল না। তো দেখো এখানে তোমার পার্টনার তোমার দিকে আসছে এবং তুমিও তার দিকেই যাচ্ছ। তো এখানে কার্ডটাই হচ্ছে বি পজিটিভ, ভালো কিছু ভাবো, যা হবে ভালো কিছুই হবে। তোমার পার্টনার তোমাকে মিস করছে, এবং শুধু তাই নয়, তুমি যে এফোর্ট নিচ্ছ সেও কিন্তু সেই এফোর্টটা দিচ্ছে, দুজনেই এফোর্ট দিচ্ছ বলেই সম্পর্ক টিকে আছে। আমি আবারও বলবো যে যখন সম্পর্কটা আছে এটা ভাববে না যে আমি তো নিয়ে যাচ্ছি তবেই আছে, ওর তরফ থেকে যে কিছু নেই। যদি কিছুই না থাকতো সম্পর্ক থাকতোই না, সম্পর্ক আছে মানে তোমার তরফ থেকে ওর তরফ থেকে দু তরফ থেকেই আছে, তোমরা এক একজন এক এক রকম ভাবে চালাচ্ছ, তোমাদের সেটা নিজস্বতা আছে বুঝতে পারছো। কিন্তু একজন যদি ভাবে যে আমি সম্পর্ক আর নিয়ে যাবোই না, সেই সম্পর্ক কিন্তু 1 মাসও চালানো যায় না, তো বছরের পর বছর তো দূরের কথা। এখানে বছরের পর বছর সম্পর্ক চলছে মানে তোমরা একে অপরকে চাইছো, এবং সেভাবেই তোমরা কিছু না কিছু ভাবে কানেক্ট করছো, চেষ্টা করছো, তোমাদের মতন এফোর্ট দিচ্ছ, তাই জন্যই হচ্ছে। আর এখানে তোমাদের খুব শীঘ্রই ইউনিয়ন হবে, কারণ দুজনেই চাইছো, দুজন দুজনের দিকেই যাচ্ছ। তো অতি অবশ্যই তোমাদের একটা ভালো ইউনিয়ন হবে। ইউনিয়নের কথা চিন্তা করেই তোমার পার্টনার ম্যানিফেস্ট করছে এবং তোমাকে মিস করছে, দেখছে। আচ্ছা, যে তোমাদের মিস করেছে দেখো ওখানে হচ্ছে তোমাদের একটা কার্ড পেয়েছিলাম ওয়ার্ল্ড কার্ড, আর এখানে কি পেলাম শিব শক্তির কার্ড। এখানে দেখো ব্যালেন্স, তুমি তাকে ব্যালেন্স করে দাও, সেও তোমায় ব্যালেন্স করে, কারণ শিব শক্তিকে ব্যালেন্স করতে পারে, শক্তি শিবকে ব্যালেন্স করতে পারে। এখানে কারো এনার্জি হচ্ছে তোমার মুন এনার্জি, ঠান্ডা এনার্জি, হুম, আর এখানে হচ্ছে কারো মার্স এনার্জি, প্রচন্ড প্রচন্ড গরম এনার্জি। তো তোমরা একে অপরকে, সান এনার্জি যেমন প্রচন্ড গরম, আবার মুন এনার্জি কি হয় ঠান্ডা, তো জল তত্ত্ব অগ্নি তত্ত্ব, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। এদিক দিয়ে দেখি কার্ডটা, তো কার্ডটার দুটো মানে দেখো, এদিক দিয়ে যদি দেখি কার্ডটার দুটো মানে, একটা হচ্ছে সূর্য আর চাঁদ, মানে একে অপরকে ব্যালেন্স করছে, ইন অ্যান্ড ইয়াং। আর এই কার্ডটা যদি নাম্বারে ধরি তাহলে শিব আর শক্তি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, দেখলে মনে হবে একজন, একজনের মধ্যিখান দিয়ে আর একজন, তার মানে দুজন। তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে কাউন্টার পার্ট ভাবো,
এবং তোমরা একে অপরের সঙ্গে ব্যালেন্স করতে চাও, কোনোভাবেই চাও না তোমাদের সম্পর্কতে একটু কিছু আঁচড় আসুক। কেননা তোমরা ভীষণভাবে ফিলিংস দিয়ে যুক্ত, প্রচুর ভালোবাসা, স্নেহ, কেয়ার এইগুলো দিয়ে যুক্ত। তোমাদের সম্পর্কটা খুব সুন্দর সম্পর্ক। আর তোমরা এখানে একে অপরের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে যুক্ত যে তোমরা অন্য কারো কিছু খারাপ হলে মোটে সেখানে ঠিক থাকতে পারো না। এটা কিন্তু যাদের আত্মিক কানেকশন আছে যেটা হবে, মনটা ভীষণ অস্থির করবে। সবসময় চেষ্টা করা হবে যে তাকে কি করে সাপোর্ট করা যায়, যে কোনো খারাপের তো বটেই। এই কার্ডটার নাম্বার হচ্ছে নাম্বার 27। একটু দেখে নিও। ফার্স্ট কার্ডটা আমি বলে দিলাম 1 2 3, এটা হচ্ছে 27। যদি অবশ্যই আবারও বলবো 27 মানে 9, আর মার্স এনার্জি বেশি, মঙ্গলের প্রভাব তো একটু থাকবেই। অতি অবশ্যই যা পাচ্ছ মেডিটেশন করো, মেডিটেশন করাটা খুব দরকার। আর পরের সালটাও জানি আমরা 25, আর 25 আর 2 27 হবে, আর 27কে যোগ করলে 9। তো অতি অবশ্যই একটা এফেক্ট তো থাকবেই। তো তার জন্যই বলছি যে যতটা পারবে একটু কিছু নিজেকে মেডিটেশনের সঙ্গে যুক্ত করো, এমন কিছুর সঙ্গে যুক্ত করো যেটা প্রকৃতির সঙ্গে যুক্ত। সেখান থেকে তোমাদের অনেক কিছু হিল হয়ে যাবে, হিল হয়ে যাবে তোমাদের চক্রগুলো যারা দেখছো, হিল হবে তোমাদের সম্পর্ক, হিল হবে তোমাদের যে যে জায়গায় অসুবিধে আঘাতের জায়গায় সেগুলো, এবং নিজেও দেখবে মানসিক ভাবে শারীরিক ভাবে অনেক কিছু ভালো ভালো পরিবর্তন এসছে। কথায় কথায় অসুখ হওয়া, কথায় কথায় টেম্পার লস করা, এগুলো সবকিছু আস্তে আস্তে কমে যাবে। কারণ মার্স এনার্জি মানে কিন্তু একটু রাগ, জেদ, স্ট্রবন, ইগো, এগুলো একটু থাকে। দেখো এক একটা গ্রহ আমাদের এক এক রকম পজিশনে আসে, এবং সেই নেচার গুলো নিয়ে তো আমরা জন্মেছি, তার উপরে এগুলো এদিক ওদিক একটু হয়ে যায়, সেগুলোকে একটু ব্যালেন্স করে নিলে আবার সবকিছু ঠিক হয়ে যায়। তো এখানে দেখো শিব শক্তির কার্ড। তো অতি অবশ্যই তোমরা চাইছো, তুমি চাইছো একজনকে ব্যালেন্স করতে, সেও চাইছে তোমাকে ব্যালেন্স করতে। তোমরা পারবেও একে অপর, তোমরাই পারবে একে অপরকে ব্যালেন্স করতে। কারণ এখানে চন্দ্র আর এখানে সূর্য, মানে চাঁদ আর সূর্যের এখানে এনার্জি আছে। তো তোমরা একে অপরকে অতি অবশ্যই ব্যালেন্স করে দেবে। চলো দেখে নিই কেন মিস করছে। আসলে তোমার সে কাউন্টার পার্ট দেখে, ওই জন্যই মিস করছে এত। খুব নিজের কাছের দেখে বলেই মিস করছে, যে খুব কাছের একটা মানুষ মনে হচ্ছে কাছে নেই, যে কোনো কারণে। হ্যাঁ, এটাই এসে পড়েছিল এইদিকে, আমি এটাকেই তুলে দিলাম, কিন্তু এটাই আবার এলো। আচ্ছা, এখানে হচ্ছে যে ইমোশনালি খুব ব্রোকেন, তার মানে কেউ কারোর মনটা খুব ভেঙে আছে। যে দেখো মিস করছে মানে তো মনটা ভেঙে আছে স্বাভাবিক, তাই জন্য তার কথা মনে পড়ছে। তো তোমাদের এখানে কারো ইমোশনটা প্রচন্ড হাই, আর তার খুব একটা সোল পেনও ফিল করছে, যেহেতু তোমাদের সেপারেশন আছে। তোমরা একে অপরের সাথে কথা বলতে পারছো না, সময় কাটাতে পারছো না, তোমরা যেরাম 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 ভাবে সময় কাটাতে তোমাদের অনেক কিছু গ্যাপ চলে আসছে, বা কিছুতেই কথা হচ্ছে না, এগুলো নিয়ে তোমরা খুব ডিস্টার্ব আছো। আর তাই জন্য দেখো একটা মানুষ ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে যেমন হয়, তেমন তোমাদের মনের অবস্থাও সেরকম ভেঙে টুকরো হয়ে যাওয়ার মতন। কিন্তু তোমরা চেষ্টা করছো একে অপরকে ব্যালেন্স করার। আর যেহেতু আমি বলবো যে এখানে একটা ভালো কার্ড এসেছে শিব শক্তি ব্যালেন্সে, তো তোমরা দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে খুব শীঘ্রই ব্যালেন্স আসবে। এখানে একটু না সেলফ লাভ করো, একটু সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, ভীষণ দরকার। যত নিজেকে হিল করতে পারবে তত পার্টনারকে হিল করতে পারবে। আজকে দেখি তোমাদের মিস করছে কেন। চলো দেখে নি। না, একটা কার্ড এলো, একটা কার্ড বেরিয়ে এলো, সেভাবে নেব না আমি, একটাই নেব। ওখানে যেমন জাস্টিস এসছে, এখানে কোর্ট হাউস এসছে। এখানে কারোর তো পার্টনার আছে যে কোনোভাবেই চায় না যে তোমার পার্টনার তোমাকে, তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করতে বা চিট করতে, কোনো তার মনে কোনো এরকম করে ইন্টেনশন নেই। সে বরঞ্চ মন থেকে চায় যে যা কিছু হবে সবকিছু ভালো হবে, এবং সেটা সে সাহায্য করবে, হেল্প করবে, এবং সে এটাও চায় তুমি তাকে হেল্প করো।
কারণ এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার ভাবে যে তোমাদের একটা এমন কানেকশন, সেটা তো উপর থেকে ঠিক হয়েই আছে, যেটা ভালো হবে। তো মধ্যখানে যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো তোমরা তোমাদের মতো করে কাটিয়ে নিতেই পারো, সেখানে এত অসুবিধারও কিছু নেই। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার ভাবছে যে তোমরা যেরকম এফোর্ট দিচ্ছ সম্পর্কে, তারপর তোমাদের এই সম্পর্কটা ঠিক টিকে থাকবে, তোমরা কেউ কাউকে ঠকাবেও না, ছেড়েও যাবে না। তো এখান থেকে যদি সার্বিকভাবে বলি, তোমার পার্টনার কি ভাবছে, একটা ভাবছে, এখন ভাবছি দেখো রিউনিয়ন, রিবার্থ, এসব কথাগুলো ভাবছি। 1 2 3 অ্যাঞ্জেল নাম্বারটা দেখে নিও, এবং তোমরা চাইছো একে অপরের কাছে আসতে। তারপর দেখো অতি অবশ্যই একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করছে। আর শুধু তাই নয়, এখানে শিব আর শক্তির এনার্জি আছে। কোথাও একটা তোমরা একে অপরকে কমপ্লিট করো, তোমরা একে অপরের সাথে কোথাও ওতপ্রোতভাবে জড়িত যুক্ত, এবং তোমরা এটা ফিল করো একদম ভিতর থেকে, এটা বলে হয় না। একটা মানুষের ফিলিংস নিয়ে কখনো কাউকে বলে ফিলিংস আসে না, তোমার মন থেকে তোমরা ফিল করো, সেটাই করছো, সেটাই আসছে। অনেকে আছে ইমোশন দিয়ে খুব ভেঙে আছো, যেহেতু সব ঠিক হচ্ছে না, কোথাও কষ্ট পাচ্ছো, আবার কিন্তু মন থেকে এটাই যে যাই হয়ে যাক না কেন, আমরা আবার ঠিক করে ফেলবো, কারণ এটা একটা কোনো ডিভাইন কানেকশন। তো যে মিস করছে মন থেকে করছে, আর যে মিস করছে সে তোমাদের চেনা করছে। অচেনা মানুষ তোমাদের সম্পর্কে এত জানতেই পারবে না। এখানে মায়ের মেসেজ হচ্ছে যে অতি অবশ্যই তোমাদের কিছু না কিছু সাকসেস আসবে, প্লিজ ক্লেম করো। সাকসেসটা কাজেই আসুক, শরীরেই আসুক, যে কোনো ফিল্ডেই আসুক না কেন, সম্পর্কেতেই আসুক, কিন্তু সাকসেস আসুক, সাকসেস দরকার। তো অতি অবশ্যই দেখো তোমাদের সম্পর্কের মধ্যে সাকসেস আসবে, এবং সেটাকে তোমরা ক্লেম করো, মা তারা এটাই মেসেজ। চলো দেখি না একটু চার্ম নিয়ে। আমি এতগুলো নেব না, কারণ যেহেতু অনেকগুলো চার্ম আমি এখানে রেখেছি, আর বাটিটা একটু ছোটই হয়ে গেছে ওগুলো দেওয়ার পর, ভর্তি হয়ে গেছে বলে। তো পড়ে যাচ্ছে অনেকগুলো, এতগুলো করে নেব না, যতগুলো হাতে উঠেছে ওইগুলো নেব। খুব শীঘ্রই বাটিটা একটু বড় করতে হবে, তবে কি ভালো করে ঠিক করে নেওয়া যাবে। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা আরো এক ধাপ এগোক। এখানে তোমাদের চলছে অবজারভেশন, আমি এতক্ষণ বলছিলাম না অবজার্ভ করো, এ দেখো এখানে তোমাদের চলছে অবজারভেশন। আচ্ছা, এখানে দেখো স্টেবিলিটি, অতি অবশ্যই কেউ চাইছে স্টেবিলিটি সম্পর্কে। এখানে কি, যেমন পুরোনো পাতা ঝরে গেলে নতুন পাতা হয়, ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দিয়ে একটু ভালো কিছু আবার নতুন করে, কারণ রিউনিয়নের কার্ড আমরা পেয়েছি, ট্রান্সফরমেশন। তোমার পার্টনার নিজেকে অনেক ভালো দিকে চেঞ্জ করছে। সে যখন তোমার কাছে আসবে বা তোমরা যখন কথা বলবে, তখন দেখবে উল্টো দিকে মানুষটা অনেক ভালো কিছু পরিবর্তন হয়ে গেছে, এবং সেটা খুব দরকার। মানে এই পরিবর্তনটা ভালোর জন্য বলছি, কারণ এই পরিবর্তনটা কিন্তু কোথাও তোমার পার্টনার তোমার জন্যই হচ্ছে, তোমাদের সম্পর্কের জন্যই হচ্ছে। তো তোমাদের সম্পর্ককে দেখবে একটা সাপোর্ট করে দিবে, যে পরিবর্তনটা তোমার পার্টনারের মধ্যে আসছে, সেই পরিবর্তনটা তোমাদের সম্পর্ককে সাপোর্ট করবে। এখানে দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, যেমন আরো একটা কার্ড এসছে, সেখান থেকে এটা কি এসছে দেখো, একে অপরের সঙ্গে, আচ্ছা, শিব শক্তির একটা কার্ড এসছে, আর এখানে দুটো হার্ট দেখো একসাথে জোড়া, অতি অবশ্যই একের সঙ্গে একের কানেক্টেড। এখানে দেখো তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো, এখানে তোমরা একে অপরের মানুষের শান্তি দাও, মানসিক শান্তি দাও। আর যারা মেডিটেশন করো তারা কোনো অ্যাঞ্জেল লাইট যখন আঁকো, সিম্বলটা কিছুটা এরকম।
এখানে কেউ আছো যে একটু ভালো এনার্জি নিয়ে আছো, অতি অবশ্যই কথা তোমরা কেউ আছো একটা ভালো করে এনার্জি নিয়ে। এখানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর ভীষণ দরকার। কোথাও একটা যেন মনে হচ্ছে তোমরা বদ্ধ করে আছে, একটা অস্বস্তি ফিল হচ্ছে। তোমরা এখানে চাইছো যে তোমাদের সম্পর্কটা ভালো হোক। অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে সুন্দর সম্পর্ক, একটা যেমন গিফট করেছো, ভালো সময় গিফট করেছো। এখানে কারোর প্রতি কেউ প্যাশনেট, এছাড়া বলবো সেলফ কেয়ার করো, স্টেবিলিটি চাইছো, আর মূলধা চক্রের উপর কাজ করো। কেউ করছো, ব্যালেন্স হয়েছে, কারো বাকি আছে, সে করো। এই মেসেজগুলোই পেলাম, এগুলো তোমাদের দিয়ে দিলাম। তোমাদের যদি কিছু পার্সোনাল মনে আসে তো রেখে দেবে। আর কার্ড থেকে এটাই বলবো যে তোমাদের মিস করছে সে পুরনো, নিশ্চয়ই নতুন কেউ নয়। নতুন কেউ হলে এত কিছু জানতো না সম্পর্কে। আর তোমরাও পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। তার সাথে এটাই বলবো যে নেগেটিভিটিকে কখনো প্রশ্রয় দিও না, নেগেটিভিটির মধ্যে কিচ্ছু নেই। তার থেকে বরঞ্চ হিল করো নিজেকে, হিল করো নিজের পার্টনারকে। এগুলো করার ফলে কি হবে, তোমাদের সম্পর্কটা আরো একদম এগোবে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সেলফ কেয়ার করো, সবাইকে ভালো রেখো। আজ এই পর্যন্তই, নমস্কার।